22 বছর পর কাল উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান। চলছে প্রস্তুতি, উজ্জীবিত নেতাকর্মীরা। বিভক্তি নয়, সবাইকে নিয়ে একসাথে দেশ গঠনে কাজ করতে চায় জামাত, বললেন ডক্টর শফিক। নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত সব দলের প্রার্থীরা। শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষে আহত 20। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, 4 বিভাগ ঘুরে দেখবে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল। আসসালামু আলাইকুম, সুশান্ত সরকার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। দীর্ঘ 22 বছর পর কাল উত্তরাঞ্চলে সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন রাজশাহী থেকে শুরু করে নওগাঁ, বগুড়া সহ বেশ কয়েকটি স্থানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। সভা, মিছিল, মিটিং, মাইকিং করে প্রস্তুতি সারছেন স্থানীয় নেতাকর্মীরা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। তারেক রহমানের আগমন ঘিরে রাজশাহীর নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। 22 বছর পর বৃহস্পতিবার তিনি রাজশাহীতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে নির্বাচনী বক্তব্য রাখবেন। সবশেষ 2004 সালের ডিসেম্বরে রাজশাহীতে বিভাগীয় তৃণমূল কর্মী সম্মেলনে অংশ নিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘদিন পর তার এই সফর উজ্জীবিত করেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের। গোটা উত্তরবঙ্গ উজ্জীবিত, উৎফুল্ল, জনতা মুখরিত। কখন আমাদের নেতার বাণী সরাসরি শুনবেন। প্রত্যেক নেতাকর্মীর ভিতরে একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর নেতাকে কাছে পাবে, নেতাকে দেখবে, তার বক্তব্য শুনবেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে যাবে এবং আমরা পথ চেয়ে আছি। এরই মধ্যে সমাবেশস্থল মাদ্রাসা মাঠে নির্মাণ করা হয়েছে মঞ্চ। দলের সিনিয়র নেতারা সভাস্থল পরিদর্শন করেছেন। তাদের প্রত্যাশা, স্মরণকালে সবচেয়ে বড় জমায়েত হবে তারেক রহমানের এই নির্বাচনী সমাবেশে, যেখানে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দলীয় প্রার্থীরা উপস্থিত থাকবেন। এই সমাবেশ একটি বিশাল মাদ্রাসা মাঠ হয়ে সমগ্র রাজশাহী মহানগরী জুড়ে একটি মহা জনসমুদ্রের রূপ লাভ করবে। ফেরার পথে তারেক রহমান নওগাঁয় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। সেজন্য প্রস্তুতি শেষ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নতুন রূপে সাজছে বগুড়া। দীর্ঘ 19 বছর পর তিনি নিজ জেলায় যাচ্ছেন। তাকে বরণ করতে সব রকম প্রস্তুতি শেষ করেছে দলীয় নেতাকর্মীরা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য বগুড়াবাসী প্রস্তুত। আমাদের জনসভা এবং গণসংযোগ উপলক্ষে যা যা প্রস্তুতি নেওয়ার, আমরা প্রায় 80% আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন ঘিরে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এছাড়া দলীয় কার্যালয়, শহীদ জিয়া শিশু হাসপাতাল, বাগবাড়ি, জিয়াবাড়ি পরিদর্শন করার কথা রয়েছে তারেক রহমানের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বিভক্তি নয়, বরং সবাইকে নিয়ে একসাথে দেশ গঠনে কাজ করতে চায় জামাতে ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ঢাকা 15 আসনে তার নির্বাচনী এলাকা উত্তর কাফরুল হাই স্কুল থেকে নির্বাচনী সংযোগ শুরুর আগে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে কথা বলেন তিনি। আহ্বান জানান নির্বাচনে পারস্পরিক সম্মান বজায় রেখে প্রতিদ্বন্দ্বিতা করার। এর আগে উত্তর কাফরুল হাই স্কুলের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জামাতের আমির। বিকেলে মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে অংশ নেন তিনি। এরপর মাগরিবের নামাজের পরে মিরপুর 13 এবং এশার নামাজের পরে মিরপুর 10 এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন ডক্টর শফিকুর রহমান। লেভেল প্লেইং ফিল্ড আমরা সবাই মিলে করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে একটা রূপকল্প আমরা তৈরি করেছি এবং সবাইকে নিয়েই আমরা সমাধান করব। আপনারা দোয়া রাখবেন। সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসাবে নিয়ে সামনে এগিয়ে যেতে। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে ইনশাআল্লাহ সামনে আগাতে চাই।
এদিকে ৩০ জানুয়ারি নির্বাচনী প্রচারণায় সফরে যাচ্ছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লা মহানগর জামাতে ইসলামীর উদ্যোগে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই দিন সন্ধ্যা ৬টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামাতের আমির। কুমিল্লা সফরের অংশ হিসেবে পরদিন জামাতের আমির ১৪গ্রাম উপজেলায় আরও একটি জনসভায় অংশগ্রহণ করবেন। নেতারা বলেছেন, এই সমাবেশে কুমিল্লা মহানগর সহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে। ইতোমধ্যে আইন শৃঙ্খলা নিরাপত্তা সহ প্রয়োজনীয় সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের প্রার্থীরা। শওকত করিমের ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এ সময় 12ই ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামী 12 তারিখ বাংলাদেশে ধানের শীষের একটা ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। জনগণের ব্যাপক সমর্থনের মধ্য দিয়ে, জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি সরকার ব্যবস্থা পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ। এনসিপির নির্বাচনী পদযাত্রায় কুমিল্লার দেবিদ্বারে সমাবেশে বক্তব্য রাখেন দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কিশোরগঞ্জ ৩ আসনে নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন বিএনপির প্রার্থী ডক্টর এম ওসমান ফারুক। ভোট চান ধানের শীষে। নরসিংদীতে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকনের পক্ষে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। নওগাঁ ৪ আসনে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন জামায়াত ইসলামের প্রার্থী আব্দুর রাকিব। পরিবর্তনের আশ্বাসে তার ভোট প্রার্থনা দাঁড়িপাল্লায়। গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী ডক্টর ইকরামুল বারী টিপু। লালমনিরহাট ২ আসনে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী রকুনউদ্দিন বাবুল। খুলনা ২ আসনে গণসংযোগ ও পথসভা করেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আমানুল্লাহ। বরিশাল ৫ আসনে মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। এছাড়া চট্টগ্রাম, জয়পুরহাট, নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন বিএনপি, জামায়াত সহ অন্য দলের প্রার্থীরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এবারের জাতীয় নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে দেশটির রাষ্ট্রদূত একথা নিশ্চিত করেছেন বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। তবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেটে ভোটের কার্যক্রম দেখবে মার্কিন দূতাবাস। নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, যারাই নির্বাচিত হবে তাদের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র। শিউলি রায়ের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ব্যস্ত সময়ে পার করছে নির্বাচন কমিশন। সার্বিক পরিস্থিতি জানাতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসরুদ্দিনের সঙ্গে দেখা করেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পরে গণমাধ্যমে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আশা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচন করবে তাদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. ইসি সচিব আক্তার আহমেদ জানান, নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক না পাঠালেও ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় ভোটের কার্যক্রম ঘুরে দেখবে তারা। ওনারা বলেছেন যে এরকম 4টা জায়গায় ওনাদের দূতাবাস থেকে প্রতিনিধি দল যাবেন দেখার জন্যে, এবং সেটার ব্যবস্থাটা কি, এবং ওনারা ইন্ডিপেন্ডেন্টলি যাবেন, ওরা অবজারভার হিসেবে না, বাট অবজারভারে যে আমাদের তালিকাভুক্ত অবজারভার সেটাতে না, ওনাদের মতন যাবেন। সরকারি চাকরিজীবীরা গণভোটে হ্যাঁ বা নায়ের পক্ষে থেকে কাজ করতে পারবে কিনা এই বিষয়টি আদালতের সিদ্ধান্ত বলেও জানান ইসি সচিব আক্তার আহমেদ।
সরকারি চাকরিজীবীরা পারেন কি পারেন না এ বিষয়ে আদালতে একটা মানে বিষয় অনিষ্পন্ন বা আদালত। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সর্বাধিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের খোঁজ খবর নিতে পটুয়াখালী পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করবার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। এদিকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 13তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে এনটিভির সঙ্গে একান্ত আলাপচারিতায় একথা বলেন তিনি। বলেন, ঐক্যের বদলে ছড়িয়ে পড়েছে বিভেদ ও অনৈক্যের বার্তা। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির পক্ষে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে চাঁদপুরে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। দুপুরে সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করে ঢাকা জোনের জোনাল কমান্ডার মোহাম্মদ ইমতিয়াজ হোসেন 18 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 28 দিনব্যাপী বিশেষ কার্যক্রম পরিচালনা করবেন বলে জানাচ্ছেন। এ সময় উপকূলীয় নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে কোস্টগার্ড। দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntbbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।